মিলাদুন নবী নবী আমার নিজে পালন করেছেন, এই কথা পরে বলবো। মিলাদুন নবী হাদিস শরীফের মধ্যে রয়েছেন, এই কথা পরে বলবো। আমি যদি বলি মিলাদুন নবী হাদিসের মধ্যে আছে, আর আমি যদি কোনো হাদিসকে পাঠ করি, কোনো ব্যক্তি বলতে পারে যে নিজে একটা হাদিস পাঠ করে মিলাদুন নবীর উপরে ফিট করে দিল। তাই এমন ইমামদের হাওয়ালা দেব যেই ইমামকে পৃথিবীর সকল মুসলমান মানে, তাদের কিতাব পড়ে, তাদের নাম নিয়ে ওয়াজ করে, সেই ইমামদের কিতাব থেকে প্রমাণ হবে যে বড় বড় মুহাদ্দিসের বক্তব্য হলো মিলাদুন নবীর দলিল আমরা কোরআন পাকেও পেয়েছি, মুস্তাফার হাদিসেও পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম আপনাদেরকে এটা বুঝাতে চাইলাম আল্লাহর রহমত। এখন কেউ বলবে ইসলাম আল্লাহর রহমত, কোরআন আল্লাহর রহমত। আচ্ছা বলেন তো বাবা, যদি নবী না আসতো ইসলাম আসতো? জোরে বলতে হবে। নবী না আসলে কোরআন আসতো? তাহলে বুঝা কি গেল? নবী আছেন তো কোরআন আছেন, নবী আছেন তো ইসলাম আছেন, নবী নাই তো কিছুই নাই। তাহলে জিনার কারণে ইসলাম পেয়েছি, সেই নবীর চর্চা হলে তো ইসলামের চর্চা হয়ে যাবে, সেই নবীর চর্চা হলে তো কোরআনের চর্চা হয়ে যাবে। আর কোরআন অতক্ষণ পর্যন্ত কোরআন নয় যতক্ষণ পর্যন্ত মুস্তাফার জবানের সাদাকাত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এটা কোরআন, তবে পৃথিবী মানুষ মেনেছেন যে এটা কোরআন। এবার আপনাদের সম্মুখে একটি ডাউট ক্লিয়ার করে দিতে চাই বাবা। কেউ যদি প্রশ্ন করে তোমরা তো হানাফি, বা একটু একটু কমিয়ে দেন, তোমরা তো হানাফি, তোমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মিলাদুন নবী পালন করেননি, তো তোমরা কেন করছো? আবু হানিফার চাইতে তোমরা বেশি বুঝো? তাহলে তার উত্তরে আমি বলবো বাবা, আমার আপনার নবীর জামানায় মসজিদের মেহরাব ছিল না, আমার নবী জীবনে মসজিদের মেহরাব তৈরি করাননি, আর না তিনার সামনে কোনো সাহাবী তৈরি করেছেন। তাহলে যত মসজিদের মেহরাব আছে ভেঙে দিতে হবে। কথা বুঝে এসছে? আমার আপনার নবীর জামানায় দুতলা মসজিদ ছিল না, পাক্কি মসজিদ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 2 তলা 3 তলা 4 তলা কোনো মসজিদ ছিল না। তাহলে দুতলা মসজিদ ভাঙতে হবে কি হবে না? কথা বলতে হবে বাবা। আর যদি বলেন না বর্তমান জামানায় 2 তলা মসজিদ তৈরি করা জায়েজ আছে, তো বর্তমান জামানায় তোমার যদি 2 তলা মসজিদ তৈরি করা জায়েজ হয়, যেটা নবীর জামানায় হয়নি, নবী করেনি, সেটা যদি জায়েজ হয়ে যায়, আবু হানিফা না করো, আমার নবী মুস্তাফা যেটা করেছেন সেটা কি করে নাজায়েজ ও বিদআত হয়ে যাবে? কথা বুঝে এসছি গাছ? তো আমার আপনার নবী নিজে মিলাদুন নবী পালন করেছেন, দলিল সামনে আসছে। আগে এটা প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি। কিছু প্রশ্ন হয় যার উত্তর হয় প্রশ্ন দিয়ে, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে। এখন আপনাকে প্রশ্ন করা হবে যে মক্কা মদিনাতে নাই কেন? সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিব যে মক্কা মদিনাতে মিলাদুন নবী নাই কেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মক্কা মদিনাতে ইসলাম 75 বছর পূর্বে এসে না 1400 বছর পূর্বে? কথা বলতে হবে বাবা। মক্কা মদিনাতে ইসলাম 75 বছর পূর্বে এসেছে না 1400 বছর পূর্বে? পিছেকার ভাই, 1450 বছর পূর্বে মক্কা মদিনায় প্রথম ইসলাম এসেছে। তো যদি 75 বছর থেকে মিলাদুন নবী মক্কা মদিনায় বন্ধ হয়ে যায়, আর তার পূর্বে হাজারো বছর পর্যন্ত যদি মিলাদুন নবী হয়, তাহলে কি আপনি বলবেন যে হাজারো বছর ওখানে ইসলাম ছিল না? কথা বুঝে এসছে মনে হয়? হাজারো বছর ইসলাম ছিল না? ছিল কি ছিল না? তো যেখানে হাজারো বছর মিলাদুন নবী হয়েছে, নবী মুস্তাফার নামের পতাকা উত্তোলন হয়েছে, বড় বড় ইমাম ও মুহাদ্দিস হাতে আপনার চারাক এবং চারাক দানকে নিয়ে মক্কার অলিগলিতে মিছিল বের করেছেন, জিক্র আজকারের মাহফিল করেছেন, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, দুরুদ ও সালাম ও কিয়াম করেছেন। হাজার বছর পর্যন্ত আরবের মাটিতে মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে। বড় বড় মুহাদ্দিস এক্ষুনি আপনাদের সম্মুখে দলিল দেওয়া হবে। বন্ধ করা আজ থেকে 75 বছর হলো। আমরা এই 75 বছরের ইহুদির মতদর্শ সরকারকে মানি না, আমরা হাজার বছরের মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্দেশ্যী সরকারকে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মক্কা চালানে वाला, মদিনার কন্ট্রোল করনে वाला নবী মুস্তাফার আশিক ছিল, মুস্তাফার গোলাম ছিল, আমরা তিনাদের ওই জামানাটাকে মানি। কিন্তু এখনকার জামানা সৌদি আরবের মানা যাবে না, কারণ এখনকার সরকার মিলাদুন নবী করতে নিষেধ করে, কিন্তু দারু বিক্রি করা জায়েজ করেছে।
মিলাদুন নবী করতে নিষেধ করেছে, দারু বিক্রি করতে অনুমতি দিয়েছে, মিলাদুন নবীর মাহফিলে বাধা দিয়েছে, কিন্তু শরাব বিক্রি করার অনুমতি দিয়েছে। মিলাদুন নবীতে বাধা দিয়ে সিনেমা হল চালু করেছে, মিলাদুন নবীতে বাধা দিয়েছে, নাচ গান চালু করেছে, মিলাদুন নবীতে বাধা দিয়েছে, আপনার আরো নোংরা কাজ চালু করেছে। মিলাদুন নবীর মাহফিলকে বাধা দিয়ে ভারত থেকে নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে ওই সৌদি আরবে ডান্স করিয়েছে। তাই আজকের সৌদি আরবের সরকারের গোলামি আমরা তোমাদেরকে দিয়ে দিতে চাই। 1000 বছর মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক যখন ইমাম ইবনে হাজার আসকালানির জামানা ছিল, ইমাম ইবনে হাজার মক্কির জামানা ছিল, ইমাম ইসমাইল হকের জামানা ছিল, বড় বড় ইমাম ও মুহাদ্দিস যখন মিলাদুন নবীর পতাকা হাতে নিয়ে মক্কার গলিতে মিছিল বের করেছেন, সেই 1000 বছরের সৌদি আরবকে আমরা মানি, কারণ মুহাদ্দিস কোনোদিন ভুল হতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে ওই মক্কা মদিনাতে হয় না কেন, তো মক্কা মদিনাতে বন্ধ হওয়া 25 বছর, আর মিলাদুন নবী হচ্ছিল 1000 বছর থেকে। কথা বুঝে এসছি গেছিনি বাবা? তাহলে মক্কা মদিনাতে এই 25 বছরে ইসলাম এসেছে, এর আগে ইসলাম ছিল না। যারা মানবে তারা মিলাদুন নবী করবে না। আর আমরা তো মানি যে মক্কা মদিনাতে 1450 বছর পূর্বে সর্বপ্রথম ইসলাম মক্কাতে এসেছে, তারপরে মদিনাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি গেছিনি বাবা? এবার আমার দিকে লক্ষ্য করবেন, একটি কথা মনে রাখবেন, বর্তমান জামানাতে দুটি দল যে মিলাদুন নবীর বিরোধিতা করে। এইদিকে মিলাদুন নবীর চাঁদ উঠে, মিলাদুন নবীর যখন চাঁদ উঠেছিল, আমার নবী দুনিয়াতে আসবেন, হাদিস শরীফের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন, শয়তান 3 জায়গাতে সবচাইতে বেশি কান্না করেছিল। তার মধ্যে একটি জায়গা হচ্ছে যেই দিন আমার আপনার নবী জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন শয়তান সবচাইতে বেশি কান্না করেছিল। আমার নবী জন্মগ্রহণ করছেন 12ই রবিউল আউয়াল। সমুদ্রের এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে গিয়ে সুসংবাদ দিচ্ছে আজকে আল্লাহর হাবিব আসতেছে। আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, আকাশের পাখিগুলি এক অপর পাখিরকে সুসংবাদ দিচ্ছে, পাথর কাপড় এক অপরকে সুসংবাদ দিচ্ছেন, ফেরেশতারা আসমান থেকে মিছিল বের করে জমিনে চলে আসতেছেন। আল্লাহু আকবার কবীরা। গাছগাছালি আনন্দতে মা আমিনার ঘরের দিকে ঘুরে গেছেন। শুধু তাই নয়, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আমার আপনার খোদা কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন এই আকাশের চন্দ্র এবং তারাকে হুকুম করলেন, তারা জমিনের দিকে আসতে আরম্ভ হলো। মা আমিনার খাদিমা বলেন, আসমানের তারকা এবং চাঁদ এত নিকটে চলে আসলো, আমি অনুভব করলাম যে তারকা এবং চাঁদ হয়তো আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু দেখলাম আব্দুল্লাহর ঘরের ছাদের উপরে চাঁদ এবং তারকাগুলি লটকে গেল, থেমে গেল। এখান থেকে কি বোঝা গেল? মহান রব্বুল আলামিন আকাশের তারকাকে দিয়ে এবং চাঁদকে জমিনের নিকটে পাঠিয়ে এই পৃথিবীকে নবী মুস্তাফার আগমনে আল্লাহ নিজেই আলোকিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারকা দিয়ে আলোকিত করেছিলেন, আল্লাহ চাঁদ দিয়ে লাইটিং করেছিলেন। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মা আমিনা বলছেন, আমার শিকাম থেকে খারাজা মিন নূর, একটি নূরের সুতি বের হলো, তার এত চমক হলো পৃথিবী পুরো নূরে ভরে গেল। আমি আমিনা আব্দুল্লাহর ঘরে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং গুলি দেখে নিলাম। তো এই পৃথিবীকে নবী মুস্তাফার আগমনের দিনে আলোকিত আল্লাহ করেছিলেন। এই পৃথিবীকে নবী মুস্তাফার আগমনের লাইটিং তারকা দিয়ে মহান রব্বুল আলামিন করেছিলেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সুন্নাত আদায় করি, নবী মুস্তাফার আগমনে বাড়িকেও লাইটিং করি, মসজিদ মাদ্রাসাকেও লাইটিং করি। আরেকটু জোরে হবে না? আরেকটি হাদিস শুনলেন, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের সিরাতের কিতাবে লিখেছেন, ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন। কি লিখেছেন? আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা 3টি পতাকা নিয়ে এসেছিলেন, একটি কাবা ঘরে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, 3টি পতাকা লাগিয়েছিলেন। কিসের পতাকা? আল্লাহর হাবিব এসেছেন দুনিয়াতে, জুলুম চলবে না, অত্যাচার চলবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, এই আরবের মাটিতে ইনসাফ শুধু কায়েম হবে না, পুরো পৃথিবীতে কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো নিজেই অনুমতি দিচ্ছেন পতাকা নিয়ে গিয়ে লাগাও। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেই সুন্নাতের উপর আমল করি।
আজ পর্যন্ত আমাদের মসজিদে, মাদ্রাসায়, বাড়িতে আমরা পতাকা লাগাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ লাইটিং করছে, জ্বলছে ইবলিসে। আল্লাহ লাইটিং করছে, কাঁদছে ইবলিস। আল্লাহ পতাকা লাগার আদেশ দিচ্ছেন, কলিজায় আগুন জ্বলছে ইবলিসের। আল্লাহ তারকা দিয়ে লাইটিং করছে, জ্বলছে ইবলিস। আল্লাহ খুশি পালন করছে, ইবলিস কান্না করছে। ফেরেশতা আনন্দিত, ইবলিস কান্না করছে। এক কথা, আল্লাহর মাখলুকে ইবলিস ব্যতীত কুল কায়নাত আনন্দিত ছিল। তো যারা আনন্দ দিতে হবে, যারা নবী মুস্তাফার আগমনে খুশি হওয়া, এটা ঈমানদারদের পরিচয়। এই দিনে কষ্ট পাওয়া, এটা মুনাফিক ইবলিসের পরিচয়। তো আমরা কার পরিচয় দিব বাবা? এর জোরে বলতে হবে। আমরা ঈমানদারের না পরিচয় দিব? শয়তানের পরিচয় আমরা দিতে পারি? এর জোরে বলতে হবে বাবা। শয়তানের পরিচয় দিতে পারি? কোনই মতে নয়। আমরা ঈমানদার, ঈমানদারের পরিচয় দেব। এইবার চলে আসেন আর একটি প্রশ্ন আপনাদেরকে করি। একটি প্রশ্ন হচ্ছে, আমার বাড়ি রাজমহল ঝাড়খণ্ড, আমার বাড়ি রাজমহল ঝাড়খণ্ড, আমি লোক কেমন, আমার বাবা কি করে, আমার ভাই কি করে, আমার মা কেমন, আমার ফ্যামিলি কেমন, আমার বাচ্চা কেমন, আমার গ্রামের লোক চাইতে বেশি সাত মারার লোক জানে। কথা বলতে হবে বাবা। আমার গ্রামের লোক বেশি জানে। তো নবী জন্ম নিলেন মক্কায়, ইন্তিকাল করলেন মদিনায়। এই যুক্তিও মৌলবি দেয়, পোস্টমর্টম হতে হবে। নবী জন্ম নিলেন মক্কায়, ইন্তিকাল করলেন মদিনায়। মক্কা মদিনায় 12 রবিউল আউয়ালের কোনো খবর নাই, আর বাঙালির লোক বুঝে গেল। কথা বুঝে এসছেন? তো মক্কা মদিনার লোক কি বুঝে না? সব এগুলো ভণ্ডামো। তাহলে আমি তাকে বলবো ওটা মক্কা মদিনায় হয় না, তাই আমাদের এখানেও করতে হবে না। তো মক্কা মদিনায় সালমান খান আর শিল্পা শিট্টিকে নিয়ে সর্বপ্রথম ওই দেশের বাদশা সিনেমা হল উদ্বোধন করলো, তাদেরকে ড্যান্স করিয়ে। তাহলে তুমি তোমার আব্বা মাকে লাচাও না, কি বলেন? সৌদি আরবে হয় না তো করবো না, তো সৌদি আরবে যেটা হচ্ছে সেটা করো। তো সৌদি আরবে হচ্ছে ড্যান্স করাচ্ছে, তাহলে তুমি তোমার স্ত্রীকে ড্যান্স করাও। আমরা 1 বছর জালসা দেব না, টাকা পয়সা উঠিয়ে গান দিয়ে দেব না, কি বলেন? তো শয়তান যুক্তি দিয়েছিল। শয়তানের কাজ যখন দলিল থাকে না, তখন বাপ সৌদি আরবকে দেখায়, ইহুদি বাপকে দেখায়, কোথাকার খ্রিস্টান বাপকে দেখায়। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এই পবিত্র মহিনায় ইরাকে চলে যান, মিলাদুন নবী পালিত হচ্ছে। ইরানে চলে যান, মিলাদুন নবী পালিত হচ্ছে। পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, জর্ডানে চলে যান, ইয়ামানে চলে যান, কাতারে চলে যান, মিশরে চলে যান। পৃথিবীর যেই দেশে যাবেন, আলহামদুলিল্লাহ, নবী মুস্তাফার কলমা পড়নেওয়ালা মুসলমান মিলাদুন নবী পালন করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু আজকে করে নাই, মিলাদুন নবী পালন 1000 বছর পূর্বে থেকে করছেন। দলিল এখন আমি আপনাদের সম্মুখে দিব। প্রথমে একটি দলিল জানি। দলিল হচ্ছে যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলাদুন নবী পালন করেছে। নবী বলেছেন যে আমল আমার থেকে প্রমাণিত নাই, ওই আমলটা বাতিল করে দিতে হবে। তাহলে নবী পাক থেকে তো 20 রাকাত তারাবি সহিহ সনদে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই, 8 রাকাতও প্রমাণিত নাই। কথা বুঝে শিখেছিনি বাবা? নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা নির্ধারিত নাই, তাহলে 8 রাকাত 20 রাকাত তালাক দিয়ে দিতে হবে, তারাবির নামাজ বাদ দিয়ে দিতে হবে না, কি বলেন? কথা বুঝে এসছে বাবা? মিলাদুন নবীকে আমরা মুস্তাহাব বলি। মুস্তাহাব কাকে বলে? যেটা রাসূল কোনদিন করেছেন, কখনো করেন না, ওকে মুস্তাহাব বলে। এবং পূর্বের মুসলমান, বিগত মুসলমান যে কাজকে ভালো মনে করেছেন, সেটাকেও মুস্তাহাব। আমরা মিলাদুন নবীকে মুস্তাহাব মনে করি। আমাদের পূর্বের ইমামগণ থেকে যদি দলিল পেয়ে যায়, আমাদের দাবি কিন্তু পূর্ণ হয়ে যাবে। আর ওয়াহাবির নিয়ম হলো আমরা করব মুস্তাহাব আর দলিল নিবে ফরজে। কথা বুঝে আসছে গেছেন বাবা? তো আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি, শুনেন। আমার আপনার নবী মিলাদুন নবী পালন করেছেন কি করেননি? সর্বপ্রথম একটি দলিল, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই নিজের মাথার তাজ মানেন, যিনি আসমা ও রেজালের উপরে কিতাব লিখেছেন, জারহ তাদিলের ইমাম, হাদিসের ইমাম, বহুত বড় মুহাদ্দিস এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কথা উল্লেখ করেছেন। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম নুরউদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে উল্লেখ করেছেন।
করেছেন। কি উল্লেখ করেছেন? ওয়াকাদ ইস্তাখরাজ লাহুল হাফিজ ইবনে হাজার আসকালানি আসলান মিনাস সুন্নতি। তিনারা বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার সুন্নাত থেকে বের করেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি কি বলছেন? আমি মিলাদুন নবী নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলছেন, আমিও মিলাদুন নবী সরাসরি নবী মুস্তাফা থেকে পেয়েছি। কি পেয়েছেন? সেই কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিস লিখছেন, যে হাদিসকে ইমাম বাইহাকি নিজের কিতাবের মধ্যে লিখেছেন। হাদিস কি? সাহাবী রাসূল বলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 40 বছর পর বয়সান নবুয়াত, নিজের নবুয়াতকে প্রকাশ্য করলেন। 40 বছর পর কি করলেন? একটি কথা মনে রাখবেন, আমার আপনার নবী নবী হয়েছেন আদমেরও পূর্বে। আমার নবী নবী হয়েছেন, নবুয়াত পেয়েছেন আদমেরও পূর্বে আত্মার জগতে, কিন্তু নবুয়াতের এলান করেছেন, নবী হওয়ার প্রচার করেছেন 40 বছর পর। কথা বুঝে এসছে? পৃথিবীতে কোন কিতাবের মধ্যে এমন কোন হাদিস নাই যে নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না। যদি কোনো মৌলবি বলে, ওই মৌলবি বিভ্রান্তিতে আছে, কারণ 40 বছর পর আমার নবী নবুয়াতের এলান করেছেন, মৌলবি মনে করছে যে 40 বছর পর নবী হয়েছে। কথা বুঝে এসছি গেছিল? মৌলবি তো আমি 6 বছর আগে হয়ে গেছি, কিন্তু বক্তা হয়েছে 1 বছর আগে। কথা বুঝে এসছে? বক্তা কয় বছর আগে হয়েছে? 1 বছর আগে হয়েছে। 1 বছর আগে আমাকে সব চিহ্ন, যে একটা মৌলবি জাহাঙ্গীর নামের ঝাড়খণ্ডের আছে, আর আগে তো 5 বছর আগে কেউ চিনছিল না। তাহলে কি আমি 5 বছর পূর্বে মৌলবি ছিলাম না? ছিলাম কি ছিলাম না? তো নবী আদমেরও পূর্বে নবী, এটাই হচ্ছে বিশুদ্ধ হাদিস। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, তিরমিজির মধ্যে, মিশকাতের মধ্যে, মুজামুল কবিরের মধ্যে, তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী লিখেছেন। অসংখ্য হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আমি নবী হয়ে গেছিলাম। কিন্তু আমার আপনার নবী, বুখারীতে হাদিস, মিশকাতে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে হাদিস, 40 বছর পর বয়সান নবুয়াত, নবুয়াতের এলান করেছেন, নবুয়াত প্রচার করেছেন। এই হাদিসের অর্থ লামাযহাবি করছে কি, যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়াত দিয়েছে। হাদিসে আছে 40 বছর পর নবী নবুয়াতের এলান করেছেন, আর এরা বাংলা অনুবাদ করছে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়াত দিয়েছে। তাহলে ওর লেখা অনুবাদ যখন আপনি পড়বেন, বিশ্বাস করবেন, ঈমান থাকবে? অনেক বিষয় আছে যেগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। তারা কোরআনের অনুবাদ ভুল করেছেন, তার কারণে তাদের লেখা কোনো হাদিসের কিতাব, কোনো কোরআনের অনুবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য পড়া একেবারে হারাম এবং নাজায়েজ। কথা বুঝে এসছি আসেনি বাবা? কারণ আপনার এমন এমন জিনিস আছে বিশ্বাস করলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। তো আমি বলতেছিলাম 40 বছর পর, সাহাবী বলছেন 40 বছর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের এলান করলেন। এলান করার পরে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিজের আকিকা দিলেন। কি দিলেন? শুনছেন? দিয়েন আছে আপনাদের। 40 বছর পর নবুয়াতের এলান করার পর রাসূল নিজের আকিকা দিলেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী মুস্তাফা যেই দিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন থেকে নিয়ে তার 7 দিন পর, 7 দিনের দিন আব্দুল মুত্তালিব আমার নবীর আকিকা দিয়ে দিয়েছেন। আমার নবীর আকিকা দিয়ে দিয়েছিলেন 7 দিনকার দিনে। তাহলে 40 বছর পর নবী যেটা আকিকা দিয়েছিলেন সেটা আকিকা ছিল না। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন, সেটা নবী মুস্তাফা নিজের মিলাদের দিনে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করে মিলাদ পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম জালালউদ্দিন সিয়ুতির মতে, ইমাম ইবনে হাজার আসকালানির মতে আমার নবী নিজেই মিলাদুন নবী পালন করেছেন। তাহলে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জন্মের খুশিতে আমি এই দিনে এসছি বলে ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাইয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ এই দিনে তুমি আমাকে পাঠালছো, সেই নবীর মাননেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার মিলাদের দিনে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে, জিকির আজকারের মাহফিলের ব্যবস্থা করবে। এটা নাজায়েজ হবে না। নবী মুস্তাফা এবং আল্লাহকে খুশি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি গাছনি বাবা? এই জন্য আমি বলতে চাই, আপনি ওয়াহাবি মৌলবীকে বলবেন হাদিসে নাই, সুন্নি মৌলবীকে বলবেন হাদিসে আছে। দুই মৌলবী বাদ দেন, ওয়াহাবি বাদ, সুন্নিও বাদ। যাদেরকে ওয়াহাবিও মানে, সুন্নিও মানে, তারা কি বলেছেন? ইমাম ইবনে হাজার আসকালানী সকলের ইমাম,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী সকলের ইমাম, তিনারা বলছেন শুনো, মিলাদুন নবী এটা আমরা আবিষ্কার করিনি, মিলাদুন নবী আসলান মিনাস সুন্নাত, নবী মুস্তাফার সুন্নাতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে পারলেন বাবা? তাহলে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন মিলাদুন নবী আমি হাদিসে পেয়েছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন নবী নিজের মিলাদ নিজেই পালন করেছেন। তাহলে যেটা নবী নিজেই করেছেন হারাম হতে পারে? একটু জোরে বলতে হবে বাবা। নাজেজ হতে পারে? দ্বিতীয় নম্বরে চলে আসেন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, ইনারা তিনার কিতাব পড়েছেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আমি স্টাডি করেছি, গবেষণা করেছি, মোতালা করেছি। আমার জানা মতে 420 জন ইমাম মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। কতজন ইমাম? 420 জন ইমাম মিলাদুন নবীর ফজিলতে কিতাব লিখেছেন। 420 জন ইমামের লিখে যাওয়াটাই মুস্তাহাব হওয়ার দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কত বছর পূর্বের ইমাম? 900 950 বছর পূর্বের ইমাম। কত বছর? 900 950 বছর পূর্বের ইমাম। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো বায়ানে মৌলুদিন নবী। এই কিতাবের মধ্যে আপনার 41 নাম্বার এবং 42 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কি লিখছেন? লিখছেন যুগ যুগ থেকে মুসলমান মক্কাতে, মদিনাতে, পূর্ব পশ্চিম পুরো বিশ্বতে যুগ যুগ থেকে মুসলমান 12ই রবিউল আউয়ালের যখন চাঁদ বেরিয়ে আসে, তারা নবী মুস্তাফার আগমনের খুশিতে বড় বড় মাহফিল করে, কোরআন তেলাওয়াত করে, জিক্র আজকার করে, ওয়াজ ও নসিহত করে, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, জুলুস ও মাহফিল করে। তারা নেক কাজের মাধ্যমে এই মহিনাটাতে আনন্দ প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 950 বছর পূর্বের ইমাম বলছে যে যুগ যুগ থেকে মুসলমান, এর মানে তিনার পূর্ব এই কাজটা হচ্ছিল। কথা বুঝে এসেছি বাবা? তারপরে ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি 900 বছর পূর্বের ইমাম মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন। কত বড় ইমাম! ইনাকে বলা হয় শারহে বুখারী। ইনি বুখারী শরীফের শারা লিখেছেন। নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে কি লিখছেন? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন তাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, যারা নবী মুস্তাফার জন্মের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু গাঁজাখোর লোক বেরিয়েছে, বলছে বকরি ঈদের 2 রাকাত নামাজ, রোজার ঈদের 2 রাকাত নামাজ, মিলাদুন নবীর রোজা নামাজ কই? আপনি কোরআন উঠান, এই পবিত্র কোরআনে আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাও যেন আমাদের জন্য ঈদ হয়ে যায়। তাহলে ওই ঈদের নামাজ কই বেটা? কথা বুঝে এসেছে? আল্লাহর নবী দোয়া করছেন যেই দিন খাবার পাঠাবে আল্লাহ সেই দিনকে বলছে ঈদ। তাহলে ওই ঈদের দোয়া কই? কথা বুঝে এসেছে? ওই ঈদের নামাজ কই? ওই ঈদের নামাজ কেন নাই? ঈদ মানি নামাজ হতে হবে, এটা মূর্খ জাহিলদের তরিকা, এটা ইসলামের তরিকা নয়। সমস্ত জ্ঞানী ব্যক্তিরা জানে, যারা ঈদের ব্যাখ্যা করেছেন ডিকশনারি কিতাবে ঈদের ব্যাখ্যা যখন দেখবেন ঈদ শব্দের তাতে লেখা আছে ঈদ তাকে বলা হয় যেই দিনটা প্রত্যেক বছর ফিরে আসে। ঈদ সেই দিনকে বলা হয় যেই দিন কোনো নিয়ামত, কোনো অনুগ্রহ আল্লাহ তাআলার পাওয়া যায় আর সেই দিন মানুষ খুশি হয়, ওটাকে ওই ঈদের দিন বলে। বলেন সুবহানাল্লাহ। তার নবীর চাইতে বড় নিয়ামত কি আছে বাবা? কথা বুঝে এসছে? এখন একটি হাদিস দলিল দিবে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। রাসূল পাক বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না। লা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা কোনো মহিনাকেও ঈদ বানায়ো না। সফর একটি মহিনা, এই সফরের মহিনাকে ইহুদি খ্রিস্টানরা পুরো মহিনা ঈদ হিসাবে উদযাপিত করত। তাই রাসূল পাক এই ইহুদিদের ব্যাপারে বলেছে তোমরা কোনো দিনকে, কোনো মহিনাকে ঈদ বানায়ো না। ওই ইহুদিদের প্রতি হাদিসকে ফিট করে মুমিনদের প্রতি। কথা বুঝে এসেছে? আর বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবী রাসূল বলেন খারজিদের চরিত্র হলো যেইগুলো আয়াত, যেইগুলো হাদিস নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে বা বলা হয়েছে আপনার অমুসলিমদের জন্য, মুশরিকদের জন্য, কাফিরদের জন্য, খারজিরা ওই আয়াত, ওই হাদিসগুলি ফিট করবে মুমিনদের উপরে, আউলিয়া আম্বিয়ার উপরে ফিট করবে। এই চরিত্র লামাযহাবীদের মধ্যে আছে। কিন্তু বিরাদর ইসলাম এতি কোনদিন মিলাদুন নবীকে অস্বীকার করা
হয়নি। এর উত্তর কে দিয়েছেন? এর উত্তর বড় বড় ইমামরা নিজের কিতাবের মধ্যে দিয়েছেন। যেমন ইমাম জাওজি, আরো অসংখ্য ইমাম ব্যাখ্যা নিজের কিতাবের মধ্যে করে দিয়েছেন। যেই ঈদ দিনকে ঈদ বানাতে নবী নিষেধ করেছেন, মহিনাকে ঈদ বানাতে নিষেধ করেছেন, সেই মহিনাটা নবীর জন্মের দিনকে নয়, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সফর মাসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নচেত নবী মুস্তাফা যেই দিন এসেছেন সেই দিন শুধু ঈদ নয়, ঈদের চাইতেও আলা ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে ইমামুল ফুকাহা, হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম ইমামুল ফুকাহা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ইমামুল ফুকাহা, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, তিনি বলছেন নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে এই সমস্ত ফজিলতপূর্ণ রাত্রির উপরে ভারী নবী মুস্তাফার মিলাদের রাত্রি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা বাবা? ইমাম ইবনে আবিদিন শামী বলছেন যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে এই সমস্ত ফজিলতপূর্ণ রাত্রির উপরে ভারী হচ্ছে নবী মুস্তাফার মিলাদের রাত্রি। ইমাম জুলকারি রাহমাতুল্লাহ আলাইহি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে একই কথা লিখেছেন। তিনি বলছেন এই রাত্রি লাইলাতুল কদর চাইতেও ভারী, শাবে কদর চাইতেও ভারী, শাবে মিরাজ চাইতেও ভারী। কারণ এই রাত্রিতে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। মুহাম্মদ না আসতেন লাইলাতুল কদরে কোরআনও আসতো না। মুহাম্মদ যদি না আসতেন শাবে বারাত আসতো না। মুহাম্মদ যদি না আসতেন শাবে মিরাজও হতো না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই মিরাজের রাত্রির উপরে, লাইলাতুল কদরের উপরে নবী মুস্তাফা যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন সেই রাত্রি সমস্ত রাত্রির উপরে ভারী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। আমার আপনার নবী বলছেন, কি বলছেন? রাসূল পাক বলছেন যে এই জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সরদার। কেন সরদার? বলছেন ফিহি উলিদা আদম, এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার কারণে শুক্রবারের দিন সমস্ত দিনের সরদার। আর শুক্রবার হচ্ছে কি আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, মুসলমানদের জন্য ঈদ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো কোন মৌলবি যদি বলে যে বছরে শুধু দুটো ঈদ, এই মৌলবির তলা নাই গলা আছে। কথা বুঝে এসছে বাবা? প্রত্যেক শুক্রবার ঈদ, আরফার দিনও ঈদ, আর শুধু তাই নয় কুরবানির দিনও ঈদ, তারপরের দিনও ঈদ, তারপরের দিনও ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুক্রবারকে আল্লাহ ঈদ বানিয়েছেন। কেন? বলছেন এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। তো আদম যেই দিন সৃষ্টি হয়েছেন সেই দিন যদি ঈদ হয়, যিনি আদমেরও নবী, যেই নবীকে সৃষ্টি না করলে স্বয়ং আদমকে আল্লাহ হাকিম আল মুস্তাদরাকে হাদিসে বলেছেন, আদম লাউলা কালামা খালাকতুকা, এই নবীকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না। তো বুঝা গেল জুমার চাইতে বড় ঈদ মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বায়ান ও মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম কাসতালানী শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 130 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের আরেকটি কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরো জগৎ বিখ্যাত কিতাবগণ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াদিউর রাবি কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম নবী মুস্তাফার মিলাদের উপরে 400 জনের চাইতে বেশি ইমাম কিতাব লিখে ফতোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন পালন করা শরীয়তে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা প্রশ্ন আছে বাবা। প্রশ্ন হচ্ছে খ্রিস্টানরা নিজের নবী ঈসার জন্মদিন পালন করে, তোমরা আমাদের নবীর পালন করে, তোমরা দুটোর মধ্যে তফাৎ কি? একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব ইমাম ইবনে হাজার আসকালানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নাম দিয়েছে সালাফি, কিন্তু সমস্ত সালাফগণ মিলাদুন নবী পালন করেছেন, মিলাদুন নবী জায়েজ বলেছেন, সওয়াবের কাজ বলেছেন। এটা এরা মানতে চায় না। তো যে সালাফকে না মানবে ও সেলফি হবে, সালাফি হবে না। কথা বুঝেছিস বাবা? সেলফি আর সালাফির মধ্যে আসমান জমিন তফাৎ। এখন প্রশ্ন করবে যে তোমরা
ঈসার জন্মদিন পালন করে খ্রিস্টানরা, তোমরা পালন করবে আমাদের নবীর জন্মদিন, তো দুটোর মধ্যে তফাৎ কি থাকলো? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন। আমার আপনার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, ইহুদিরা রোজা রেখেছেন। রাসূল জিজ্ঞাসা করছেন কেন রোজা রেখেছে? তারা বলল এই দিনে আল্লাহ আমাদের নবী মুসাকে নাজাত দান করেছিলেন, সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন, ফিরআউনকে গারক করে দিয়েছিলেন। তো আমাদের নবীকে নাজাত দেওয়ার কারণে আমরা এই দিনে কি পালন করি? রোজা রাখি। কি রাখি জোরে বলেন? তো আমার আপনার নবী বললেন না যে ইহুদিরা রোজা রাখে, তো আমরা কেন রোজা রাখবো? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার নবী বললেন ইহুদিরা যদি মুসা নবীকে আল্লাহ নাজাত দিয়েছিলেন তাই যদি রোজা রাখে, তো মুসা নবী তো আমাদের নবী, আমরা তো বেশি হক রাখি, আজ থেকে আমরাও রোজা রাখবো। আগামী বছর যদি বেঁচে রাখি, ইহুদি একটা রাখে, আমরা দুটো রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? ইহুদি করলে আমাদের করা যাবে না, এই কথাটি ভুল। যদি ইহুদি করলে আমাদের করা যেত না, তাহলে মুস্তাফা বলতেন ইহুদি রোজা রাখে 10 মুহররমে, তোমরা রাখিও না। আমার নবী বলেন ইহুদি যদি একটা রাখে ঈসা নবীকে স্মরণ করে, মুসা নবীকে, তোমরা দুটা রাখো। তেমন ঈসা নবীর জন্মের দিন যদি ইহুদি একবার পালন করে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন তার চাইতেও সুন্দর করে শরীয়ত অনুযায়ী ধুমধাম করে পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি? তো জবাব তো মুহাদ্দিসিন কিরাম আগেই দিয়ে দিয়েছেন, কিন্তু বর্তমানে সমাজের মধ্যে ফিতনা ভরতে হবে, নালে আমেরিকা থেকে ডলার আসবে না, তেল আবিব থেকে ডলার আসবে না। এই ডলার নেওয়ার জন্য এই সমস্ত বিভ্রান্তি মানুষের মধ্যে ভরা হয়। নচেত আল্লাহর কসম খেয়ে বলি, মিলাদুন নবী পালন করা জায়েজ। এটা এমন পরিষ্কার মসলা যেমন দিনের বেলা সূর্য, রাত্রি বেলা চাঁদ। কথা বুঝে এসেছি? এইবার আপনাদেরকে বলি বাবা দুটি কথা, এক হচ্ছে দেওবন্দি, এক হচ্ছে লামাযহাবী। নিজেকে বলে আহলে হাদিস, কিন্তু হাদিসের হওয়া মানে না। তারা বলতে চায় মিলাদুন নবী পালন করা বিদআত। মিলাদুন নবী পালন করা বিদআত যদি তাদের কথা মেনে নেওয়া হয়, তাহলে সর্বপ্রথম লামাযহাবী বিদআতি প্রমাণ হবে। কারণ লামাযহাবীদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছে, নবী মুস্তাফার জন্মের দিনে যদি মুসলমান খুশি না হয়, তো আর ঈমান নাই, ও মুসলমানই নয়। আহলে হাদিসদের বড় ইমাম লিখছে, নবীর মিলাদের দিনে যদি খুশি না হয়, ও মুসলমান হতে পারে না। তাহলে বুঝা গেল রবিউল আউয়ালে যারা খুশি হয় তারা মুসলমান, তোমরা খুশি হও না, তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের ঈমান নাই, তোমাদের মৌলবীর ফতোয়া। দ্বিতীয় নাম্বার, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু ঘান্টান, যার নাম হলো ইবনে তাহমিয়া। কি নাম? ইবনে তাহমিয়া নিজের কিতাব ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন। এই কিতাবটি বেইরুত থেকে ছাপা হয়েছে, সৌদি আরব থেকেও ছাপা হয়েছে। কি লিখছেন? বলছেন যেই মুসলমান মিলাদুন নবী পালন করে তারা নবীর মুহাব্বতই পালন করে। ইবনে তাহমিয়া বলছে আহলে হাদিসের গুরু, মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বতই পালন করে। নবীর মুহাব্বতে মিলাদ পালন করার কারণে তাদেরকে আল্লাহ প্রচুর সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসের বাপ বলছে সওয়াব দান করবে, আর বেটা বলছে যে গুনাহ হবে। কথা বুঝে শিখাছি বাবা। আমার নবী বলছেন মুনাফিক তাকে বলে তাদের দোহরা চরিত্র হবে, কিতাবে লিখবে কিছু আর মুখে ফতোয়া দিবে কিছু, আর হচ্ছে মুনাফিক। তো এই মুনাফিককে চিনতে হবে। তাদের বাপ বলছে মিলাদুন নবী পালন করা সওয়াব, আর বেটা বলছে বিদআত। তো আমাদের উপরে ফতোয়া না লাগে, আপনার বাপের উপরে লাগা। কথা বুঝে এসছে বাবা? এইবার চলে আসেন সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস। বাংলাদেশে একটা শয়তান আছে মুজাফফর বিন মুহসিন, নাম শুনেছেন? একবারে ডাহা শয়তান, চেহারা দেখলে বুঝে যাবেন, কিছু বলার প্রয়োজন পড়বে না। এই একটি কিতাব লিখেছেন, তার ফাতোয়ার কিতাব 2 খণ্ডে পাওয়া যায়। আমার কাছে ওই ওর ফাতোয়ার কিতাবটি রয়েছে। সেই ফাতোয়ার কিতাবে রাফায়েদানকে প্রমাণ করতে গিয়েছেন। আরেকটি কিতাব লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে রাফায়েদানের বয়ান করতে গিয়ে দলিল নিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব থেকে, যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি রাফায়েদানের পক্ষে ফতোয়া দিয়েছেন। মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে তারাও মুহাদ্দিস মানে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? নিজের কিতাব ফুয়ুজুল হারমাইন, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, আমরা প্রত্যেক বছর নবীর মিলাদ পালন করতাম, এক বছর ভুলে গেছি। যেই দিন মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল হঠাৎ করে স্মরণে এসে আজকে তো নবীর জন্মদিন, কোনো প্রস্তুতি নিনি, শুধু বাড়িতে কিছু বাদাম ভিজা ছিল সে নিয়ে এসে আমরা ফাতিহা করে নবীর মিলাদ পালন করলাম। রাত্রে ঘুমিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে এসেছে।
মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। শয়তান আমার রূপ ধারণ করে আসতে পারে, শয়তান আসতে পারবে নবীর রূপ ধারণ করে? যে নবীকে দেখলো সে নবীকে দেখলো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যার কিতাবের রেফারেন্স দিয়ে মুজাফফর বিন মুহসিন লা মাযহাবিদের ট্যাবসা বুজুর্গ সে কিতাব লিখেছেন, যার হাওয়ালা দিয়েছেন, যাকে সবাই মুহাদ্দিস মানে, আহলে হাদিসদের মুহাদ্দিস, দেওবন্দীদের মুহাদ্দিস, আমরা সুন্নি জামাতনাকে মুহাদ্দিস মানি। তিনি বলছেন শুধু চানা ভিজা ছিল বাদাম, সেই বাদামের ফাতিহা করে মিলাদুন নবী পালন করলাম। মিলাদুন নবী পালন করার পর রাতে ঘুমিয়েছি, স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে বলছেন, এই ওয়ালিউল্লাহ আমি জানি তোমরা যে আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী মুস্তাফার মিলাদ পালন করলে দুনিয়া কি করে দেখে লাভ নাই, মদিনার সরতাজ দোনো জাহাঁকে মালিক ও মুখতার মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আর কিছু লাগবে বাবা? যে কাজে নবী খুশি, দুনিয়ার গরু ঘান্টাল কি বললো দেখে লাভ আছে? একটু জোরে বলতে হবে বাবা, কোনো দেখে লাভ নাই। তাই মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল কিভাবে পালন করবেন? যে কোনো নেক কাজের মাধ্যমে। এই 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবী আমরা পালন করতে আসি, কিয়ামত পর্যন্ত পালিত হবে। কারণ মুস্তাফা চাইতে আমাদের কাছে আর কোনো বড় নিয়ামত জোরে হবে না সুবহানাল্লাহ। কুরবানি ঈদ কোথায় পেয়েছো? নবী আসার কারণে। রোজার ঈদ কোথায় পেয়েছো? নবী আসার কারণে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওয়াহাবি যখন বলবে মিলাদ ঈদের কথা বলবে, দুটো ঈদ আছে। কুরবানির ঈদে ফেতরা পাওয়া যায়, চামড়া পাওয়া যায়, চামড়া পাওয়া যায় তার কারণে কুরবানির ঈদ মনে আছে। রোজার ঈদে ফেতরা পাওয়া যায় তাই ফেতরার ঈদ মনে আছে। কিন্তু জুমার দিনে ঈদ যে এটাতে কিছু পাওয়া যায় না, তো এটা ভুলে গেছে এই হাদিসটা। মানে কিছু পাওয়া গেলে মনে রাখবে, পাওয়া যায় না তাই ভুলে গেছে। কথা বুঝে এসছেন বাবা? আর মিলাদুন নবী, নবীর জন্মের দিনে খুশি হলে মুসলমান তো মুসলমান, যদি বেঈমানও খুশি হয় আমার মনে হয় আল্লাহ ওই বেঈমানকেও কিছু না কিছু দান করবে। আপনি বলবেন হুজুর এটা কি করে বলতে পারেন? এটা আমি বলছি না, এটা বুখারী শরীফের হাদিস থেকে বোঝা যায়। এখানে উলামায়ে কিরাম বসে আছেন, বুখারীতে হাদিস। আমার আপনার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আবু লাহাবের একটা বান্দি ছিল যার নাম হচ্ছে সোহেবা। নামটি শুনেছেন? ইমাম বুখারী হাদিসটি উল্লেখ করেছেন বুখারী শরীফের মধ্যে, একবারে সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে লেখা আছে সোহেবা যে আছে, নবী পাক জন্ম নিলেন, দৌড় দিয়ে আবু লাহাবের বাড়ি। আবু লাহাবের ইনি বান্দি ছিলেন, চাকরনি ছিলেন। এসে বলছেন আমার মালিক আবু লাহাব। বলছে কি? একটা সুসংবাদ দিতে এসেছি। কি সুসংবাদ? আজকে তোমার ভাই আব্দুল্লাহর পুত্র জন্মগ্রহণ করেছে, ছেলে। আবু লাহাব কি করলো? আঙ্গুলের ইশারা করলো, বলল সোহেবা আমার ভাতিজার জন্মের মিলাদের খুশি শুনিয়েছো, যাও আমি আমার ভাতিজার মিলাদের খুশিতে তোমাকে আজাদ করে দিলাম, আজকে থেকে তুমি আমার গোলাম চাকরনি নয়। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব সে জানে না ইনি আমার নবী, জন্মগ্রহণ করেছেন ইনি হচ্ছেন নবী। আবু লাহাব জানে না ইনি নবীদের সর্দার, জানে না। আবু লাহাব নবীকে ভাতিজা মনে করে নবীর জন্মে খুশি হয়ে বাঁধি আজাদ করলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নতে দেখে জিজ্ঞাসা করছেন, বুখারীর হাদিস, ভাই তোমার খবর কি? আবু লাহাব বলছে, বলিস না, খুব আযাবে মুবতালা রয়েছি। কিন্তু সোমবারের দিন নবী মুস্তাফার জন্মের দিনে আগমনের খুশিতে আমার বাঁধি সোহেবাকে আজাদ করেছিলাম। এই আঙ্গুলের ইশারায় সোমবার আমি যখন এই আঙ্গুলটিকে চুষি আমার ভিতরটা ঠান্ডা হয়ে যায়, আযাবটা হালকা হয়ে যায়। এই আবু লাহাব আমার নবীকে ভাতিজা মনে করে, আব্দুল্লাহর সন্তান মনে করে, আব্দুল মুত্তালিবের পোতা মনে করে তিনার জন্মের খুশিতে বাঁধি আজাদ করেছে। এই রকম একজন কাট্টার কাফিরের আযাবে যদি প্রত্যেক সোমবারে কমতি হয়ে যায়, আমরা নবীর কলমা পড়নেওয়ালা, নবীকে আখরি নবী মনে করে, ইমামুল আম্বিয়া মনে করে, নবীদের সরদার মনে করে নবীর জন্মে যখন খুশি হব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আযাব বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব নবী এটা জানতেন না, ভাতিজা মনে করে ওনার জন্মে খুশি হয়েছেন। আমরা নবী মনে করে হব, ভাতিজা মনে করে করলে এক লাভ যদি হয়, নবী মনে করে করলে 1000 গুণা বেশি লাভ হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমরা বয়ান করি, মুর্শিদাবাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে।
এ ভাইপো আমার বলতে চাই কি বলে জানেন? ভাইপো বলে ভাতিজাকে। এ ভাতিজা বলছে যেটা আবু লাহাবের ব্যাপারে এসছে, তো যারা মিলাদুন নবী পালন করবে তারা লাহাবি হবে। আমি বলবো ভাতিজা, এই হাদিসকে মিলাদুন নবীর দলিল হিসাবে পেশ করলে যদি লাহাবি হয়ে যায়, তাহলে ইমাম বুখারী যে লিখেছেন তাহলে উনি কি হবে? ইমাম বুখারী তো সবচেয়ে বড় লাহাবি হবে নাকি বলে? মানে হাদিসের উত্তর নাই তো কি বলবেন, একটা লাহাবি টাহাবি কিছু বলে ছেড়ে দিই। কিন্তু আমি তাকে বলবো ভাইপো, আবু লাহাব যতটুকু বুঝেছে তোমরা ততটুকু বুঝো। আবু লাহাব কাফির মুরতাদ হয়ে বুঝতে পেরেছে নবীর জন্মের দিনে খুশি হয়েছে, আল্লাহ তাকে উপকার দিয়েছে। ঠিক না? ঠিক জোরে বলতে হবে। বুখারীর হাদিস। তোমরা কত বড় বেঈমান, আবু লাহাবকে ফেল করে দিচ্ছ, এই দিনে খুশি পালন করাকে নাজেজ বলছো। কথা বুঝেছে বাবা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। তার কারণে বিরাদর ইসলাম, নবী মুস্তাফার মিলাদ অবশ্যই 100% পালন করা যায়। আজকাল কিছু বাংলাদেশে ঘুমটাওয়ালা মহিলা শেখ বেরিয়েছে, দেখেছেন? মুসলিম শরীফের মধ্যে হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়াচ্ছেন, খুতবা দিচ্ছেন, অনেক সাহাবী মাথাতে ঘুমটা দিয়েছেন এইভাবে, দেখলেন? একটু দেখিয়ে এইভাবে ঘুমটা দিয়েছেন। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদেরকে দেখে উহুদের এই বদরের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। কেন? বলছে বদরের যুদ্ধতে যে ইহুদিরা আমাদের সাথে লড়াই করতে এসেছিল তাদের মাথাতে ঘুমটা ছিল। মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবী রাসূল পাক নিজেই বলেছেন কিয়ামতের পূর্বে ৭৭,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, তাদের সকলের মাথাতে ঘুমটা থাকবে। তাই ঘুমটা দেওয়া ইহুদিদের চরিত্র, মাথায় টুপি এবং পাগড়ি দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে ঢেকে নামাজে খালি মাথায় নামাজ পড়ে হাগা, আর টুপিকে হটিয়ে পাগড়িকে হটিয়ে ইহুদিদের ঘুমটা পড়া মানুষকে শিখাচ্ছে এরা মুস্তাফার শরীয়ত প্রচার করে না, এরা তেল আবিব ইসরায়েলের শরীয়ত প্রচার করছে। কারণ যে যার খায় তার গীত গায়, তারা ডলার আমেরিকার পায়, ইহুদির পায়, তাদের চরিত্র প্রচার করে। আমরা মুস্তাফার দরবারের সাদকা খাই, আমরা নবীর প্রচার করব, মিলাদুন নবী পালন করব। তো ব্রাদার ইসলাম, আলহামদুলিল্লাহ, জগৎ বিখ্যাত বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকি, আপনাদেরকে বলতে চাই ইমাম ইবনুল জাওজি 950 বছর পূর্বের ইমাম, ইনার মতন শরীয়ত বুঝনেওয়ালা পৃথিবীতে কোনো মৌলবী এই জামানায় নাই। কথা বুঝেছে? ইমাম কাস্তালানি, ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম মুল্লা আলী কারি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বড় বড় ইমাম, ইমাম দাহিয়া, ইনাদের মতন মিলাদুন, ইনাদের মতন দিন বুঝনেওয়ালা, শরীয়ত বুঝনেওয়ালা, হাদিস বুঝনেওয়ালা বর্তমানে পৃথিবীতে কেউ নাই। এদের মধ্যে কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 1.25 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3.5 লক্ষ হাদিসের হাফিজ। এখন যে মৌলবি বলে মিলাদুন নবী পালন করা যাবে না, ওর পেটে যদি জিসিবি চালিয়ে দেন 5টা হাদিস বের হবে না। 5টা হাদিস বের হবে না। বাংলাদেশে একটা গাধা মৌলবি আছে, শুনে হবেন আপনারা, কাজ্জাব বিন ইহুদি, চিনতে পেরেছেন? এই লোকটা বলছে আমি 35 বছর থেকে হাদিস পড়াই, হাজার হাজার হাদিস আমার মুখস্থ আছে। আর ওই বেটা বলছে যে 6 মাস খুঁজলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, খুঁজে পেলাম না। তখন বুঝতে পেলাম 35 বছর তুই হাদিস পড়াসনি, দার্সগাতে বসে গাঁজা টেনেছিস। হাদিস পড়ালে ও কালেমা খুঁজে পাবে না বাবা। যেটা ইসলামের আসল ভিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। 35 বছর তুমি হাদিস পড়াওনি, 35 বছর ছাত্রকে ধোঁকা দিয়েছো আর মাদ্রাসায় হারামের বেতন নিয়েছো। আমাদেরকে জিজ্ঞাসা করো, আলহামদুলিল্লাহ আমরা এখন কতদিন থেকে হাদিস পড়াচ্ছি? আমি শিক্ষকতা করছি 7 বছর থেকে। 7 বছর হলো আমার ইফতা করা, মুফতি পাস করা। 7 বছর থেকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি। 7 বছরে কালেমাও খুঁজে পেয়েছি, মিলাদুন নবীও খুঁজে পেয়েছি। এবারটা 35 বছর থেকে পড়াচ্ছে, কিছুই খুঁজে পাইনি। এক জায়গাতে ফতোয়া দিচ্ছে যে যদি কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করে, তাবিজ যদি কুরআন হাদিস থেকেও দেয়, একটু হিজড়া টাইপের মতন করে বলে, তাবিজ যদি কুরআন হাদিস থেকেও দেয় তবুও শিরক হবে। যতই বড় পাগড়ি পড়ুক, যতই বড় জুব্বা আর কুব্বা পড়ুক, এটা শিরক হবে। আচ্ছা বলেন তো বাবা, কোন কোন হাদিসের কিতাব আছে যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় না? কারণ অনেক হাদিসের কিতাব আছে, কিন্তু তিরমিজি শরীফ মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? আপনারা নাম শুনেছেন কি শুনেননি?
আবু দাউদ শরীফ পড়ানো হয় কি হয় না? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস। হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন, এই হাদিসের মান হচ্ছে হাসান। সুবহানাল্লাহ বলতে হবে। আবু দাউদ শরীফে যে হাদিস আছে, নাসিরউদ্দিন আলবানী লামা জাহাবিদের গুরু বলছে হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদের গলায় কাগজের তাবিজ লিখে তাবিজ গলাতে সন্তানদের গলায় ঝুলিয়ে দিতেন। হাদিসটি হাসান। আর লামা জাহাবিদের মৌলভী জাকারিয়া বলছে যে ব্যক্তি হাসান হাদিস অস্বীকার করবে ও কাফির। আর হাসান হাদিসে আছে সাহাবা তাবিজ করে সন্তানের গলাতে ঝুলিয়েছেন। আর বাংলাদেশের কাজ্জাবিন ইহুদির বাচ্চা বলছে শিরিক। চিন্তা করছেন, যেটা সাহাবী করেছেন ওটা শিরিক। তাহলে এদের ফতোয়া অনুযায়ী সাহাবীও মুসলমান নাই, তারাও মুশরিক হয়ে গেছে। কথা বুঝে শিখাসিনি বাবা? আচ্ছা বলেন তো বাবা, সাহাবী যে কাজটা করবে ওটা শিরিক হবে? জোরে বলতে হবে। ওটা কোনোদিন শিরিক হতে পারে? আমার নবী বলছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে মা'আনা আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। উঠান তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর তাবিজ লিখে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছেন। আমরা তাবিজ লিখে ঝুলাই, যারা সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। আর যারা এটাকে শিরিক বললো, সাহাবীকে মুশরিক বললো কিনা, তাদের ফতোয়া অনুযায়ী সাহাবী মুশরিক হবে কি হবে না? তাহলে বুঝালেন এরা ফতোয়া কিতাব পড়ে দেয় না, এরা ফতোয়া আমেরিকা ইসরায়েলের ডলার পেয়ে দেয়। কথা বুঝে এসছে? আর আলহামদুলিল্লাহ আমাদের ফতোয়া ফান্ডিং দিয়ে চলে না, আমাদের ফতোয়া চলে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বতে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজ পর্যন্ত কাউকে বিক্রি করিনি। আমাদের উলামা আহলে সুন্নাতের নিকটে শিয়া মতবাদ এসে 2 কোটি টাকা দেব, শিয়া মতবাদ প্রচার করেন, আলীকে প্রথম করেন, আবু বকরকে ফেল করে দেন, 2 কোটি টাকার অফার আমাদের উলামা আহলে সুন্নাতের কাছে এসেছে। আমাদেরকে বলা হয়েছে মাসে 14,000 টাকা স্টার্টিং হবে, 1 বছর পরে 24,000 টাকা বেতন করা হবে, তারপর আরো বাড়ানো, বিভিন্ন রকম ফান্ডিং পাবেন, একটা কিতাব পড়াতে হবে। কিতাবটা দাও। কিতাবটা পড়লাম, লেখা আছে নবী লিখতে পড়তে জানতেন না। ওই কিতাবের মধ্যে লেখা আছে নবী 40 বছর পর নবী হয়েছে। নবী আমাদের মতনই মানুষ ছিলেন, বড় ভাইয়ের মতো সম্মান করতে, বিভিন্ন রকম নোংরা আকীদা দেওয়া আছে। আমি বললাম আমি মৌলবি হয়েছি ঈমান বাঁচিয়ে রাখার জন্য, ঈমান বিক্রি করার জন্য নয়। নাহলে আজকেও জাহাঙ্গীর আলমের মালয়েশিয়াতে 10 তলা বিল্ডিং থাকতো যদি ঈমানটা বিক্রি করে দিত। দেখছেন না কিছু মৌলবীর একটু কিছু বাঁশ পড়ে গেল, মালয়েশিয়া চলে গেল, মনে হচ্ছে ওর আব্বা ঘর বানিয়ে রেখেছে। সব আমেরিকা ইসরায়েলের প্রোডাক্ট দেওয়া আছে। দুনিয়াতে ইহুদিয়াত প্রচার করো মুসলিম নামে, ইসলামকে ধ্বংস করো। যদি তোমাদের উপরে কোনো সরকার বা দেশে থাকা মুশকিল হয়ে যায়, মালয়েশিয়াতে চলে এসো, গাড়ি বাড়ি হেলিকপ্টার যা লাগবে সব আমরা ইহুদিরা দিয়ে দেব। এবারটা বাংলাদেশে ফতোয়া দিচ্ছে মিলাদুন নবী পালন করা হারাম, মিলাদুন নবী পালন করা বিদআত। আর মালয়েশিয়াতে গিয়ে লিখছে মৌলুদ্দিন নবী, জালসা করছে। বাংলাদেশের লোক এসে ধরছে, হুজুর ভিডিও তো ভাইরাল হয়েছে, কি করবেন? বলছে আমি হেমবেল দেখিনি। দেখছেন দাজ্জাল কানাকে, ও হেমবেল দেখেনি, জালসা কিসের হচ্ছে? আমাদেরকে ফোন করলে জিজ্ঞাসা করি কি উপলক্ষে জালসা, কিসের জালসা, প্রোটেকশন দিতে পারবে তো পারবে, কোনো ঝামেলা হবে না তো আমরা এটু জিজ্ঞাসা করি, তারপরে প্রোগ্রাম লি। এবারটা মালয়েশিয়া চলে গেছেন, হেমবেল দেখেনি। পিছা দিকে লেখা আছে মৌলিদিন নবী জালসা। মানুষ যখন ধরে নিয়েছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে, বলছে আমরা হেমবেল দেখিনি, জালসা করে চলে এসেছি। চিন্তা করছেন? পয়সা দিয়ে দেন তো মিলাদুন নবী এদের জায়েজ হয়ে যায়। মিলাদুন নবী কি হয়ে যায়? এদের পয়সা দিলে জায়েজ হয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইমাম ইবনুল জাওজি, ইমাম জালালউদ্দিন সিউতি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম মুল্লা আলী কারি, ইমাম আজলুনি, অসংখ্য ইমাম, ইমাম ইবনে হাজার মাক্কি, ইমাম ইবনে হাজার হাইসামি, বড় বড় ইমাম ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আমার জানা মতে মক্কার 15 জন ইমাম, মদিনারও 15 জন ইমাম মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে জায়েজ প্রমাণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী এটা ভারতে চালু হয়নি, এটা ইন্ডিয়াতে চালু হয়নি, পাকিস্তানে চালু হয়নি, মিলাদুন নবী মক্কা মদিনাতে চালু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে নিজের নবুয়তের এলান করার পর ছাগল জবাই করে মানুষজনকে খাইয়ে নিজের মিলাদ পালন করে আমাদের জন্য দলিল কায়েম করে গিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারা শরীয়ত অনুযায়ী আমার জন্মদিবস পালন করবে নাজায়েজ হবে না। আমি মুস্তাফা ভিড় দিয়ে গেলাম, আর তার আসল যখন তারা খুঁজবে আমার হাদিসে, আমার সুন্নাতে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, টাইম কম। আমার পরে মৌলভী সাহেব মনে হচ্ছে পাগড়ি জুব্বা লাগাতে আরম্ভ করে দিয়েছেন। আমাকে 2টি বিষয় দেওয়া হয়েছিল, একটি মিলাদুন নবী, একটি হচ্ছে নামাজের ব্যাপারে, নামাজের সঠিক নিয়ম।